সরকারি অফিস, যারা আইন প্রতিষ্ঠা করার কথা, নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করার কথা, আজকে তারা তাদের নিজেদের অফিসে 3 রকম নীতি চালু করেছে। এক একটা মন্ত্রণালয়ে মাথা ভারী প্রশাসন, সেইখানে টাকার অভাব হয় না। শেখ হাসিনা ফাঁসিবাদ চালু রাখার জন্য কতিপয় কর্মকর্তাদের তাদেরকে সুযোগ সুবিধা, চাকরি, বড় বড় পোস্ট দেওয়ার জন্য ওই মাথাভারী প্রশাসন তৈরি করেছে। তাদের সুবিধা দিয়ে একটা ফাঁসিবাদ চালিয়েছে। আর সমস্ত কিছু কাঁঠালটা ভাঙতে হবে গরিবের মাথায়, সেটা কর্মচারী, শ্রমিক, কৃষকের মাথায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে আমরা পরিষ্কার বলতে চাই, আপনাদের এই নীতি থেকে সরে আসতে হবে। এই দেশের শ্রমিক, কৃষক, এই দেশের কর্মচারীদের যদি কল্যাণ না হয়, তাহলে বাংলাদেশ নতুন যাত্রায় যেতে পারবে না। তাহলে বাংলাদেশ নতুন যাত্রায় যেতে পারবে না। আপনার কথা অনুযায়ী যাতে আমরা আপনার নীতি দেখতে পাই। কথা মুখে একটা আর নীতি বানাবেন আরেকটা, বাংলাদেশের মানুষ এটা আর মানবে না। কাজেই আগামী দিনের বাজেট, আগামী দিনের সরকারের নীতি আমরা দেখতে চাই। জনগণের সকল অংশের যে দাবি দেওয়া, সেই সব দাবি দেওয়াকে আপনারা বিবেচনার মধ্যে নিয়েছেন। টাকার অভাবের কথা বলবেন না। চুরি আর লুটপাটের টাকার তো এই দেশে অভাব হয় নাই। অতএব চুরি আর লুটপাটের টাকা বন্ধ করেন এবং জনগণের দাবি দেওয়া মানার ব্যবস্থা করেন। পরিষ্কার ভাবে দেখা যায় মানুষকে চুরি করতে বাধ্য করা হচ্ছে। একজন লোক আউটসোর্সিং কর্মচারী, 16,150 টাকা, 20 বছর কাজ করলে একই বেতন। আচ্ছা, সে কিভাবে চলবে বলেন তো? তার পরিবারটা কিভাবে চলবে? মানে আপনি বলছেন বাকিটা ম্যানেজ করে নাও। ম্যানেজ করে নেওয়া মানেই তো 2 নম্বরই করা, দুর্নীতি করা। আপনাদের কর্মচারীদের যদি আজকে বাজার দর অনুযায়ী সম্মানজনক বেতন না হয়, ছেলে মেয়ে সহ পুরো পরিবার কিভাবে আপনারা লালন পালন করবে? ম্যানেজ করে দেবেন। সরকারের নীতিটাই হচ্ছে দুর্নীতির দিকে খেলা। কারণ উপরে মাথাওয়ালারা বড় বড় দুর্নীতি করতে চায়, যাতে করে কোন নৈতিক বিরোধিতা না আসে। এইভাবে সমস্তটাকে দুর্নীতিগ্রস্ত করে তারা তাদের এই লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট আর পাচারকে এতদিন পর্যন্ত জায়েজ করে রেখেছে, অথবা চলতে দিয়েছে, চালিয়ে নিয়ে যেতে পেরেছে। বাংলাদেশে জুলাই অভ্যুত্থান হয়েছে, বিপ্লবী সম্ভাবনা হয়েছে। অনেকে এটাকে বিপ্লব বলতে চান। বিপ্লব যদি হয় তাহলে খেদিয়ে বিদায় করেন এই দুর্নীতির ব্যবস্থা। কিছু তো আমরা দেখছি না। খালি চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিলেই কিন্তু বাংলাদেশ বদলে যাবে না। কাজেই বাংলাদেশের ভবিষ্যৎ নীতি বদলাতে হলে বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবতে হবে। আর সেই মানুষ যারা উৎপাদন করে,